ফজরের পরে জোহর পর্যন্ত, এটা হলো ফজর, এটা হলো জোহর, বিশাল একটা গ্যাপ আসেনি? প্র্যাকটিক্যালি দেখাচ্ছে এটা হলো ফজর, এটা হলো জোহর, গ্যাপ আসেনি? এটা হলো জোহর, এটা হলো আসর, গ্যাপ আসেনি? এটা হলো আসর, এটা হলো মাগরিব, গ্যাপ আসেনি? এটা হলো মাগরিব, এটা হলো ঈশা, গ্যাপ আসেনি? আমার নবীজি বলে দিয়েছে তুমি যদি 5 ওয়াক্ত নামাজ দৈনিক পড়তে পারো রে, তোমার গ্যাপের মধ্যে যে গুনাহগুলি হবে রে, ফজর থেকে ঈশা পর্যন্ত মাঝখানের সকল গুনার কাফারা হয়ে যাবে রে, কিন্তু কবিরা গুনাহ কইরো না। আমার নবী বলেছেন আল জুমআতু ইলাল জুমআ, একটা জুমা থেকে আরেকটা জুমা পর্যন্ত এত বড় একটা গ্যাপ। কথা বলেন না, আছে না নাই? আমার কথাগুলো ভালো লাগেনি? শুনতে মন চাইনি? সবার মন চায়, সবার মন চায়। আল্লাহ তাদের মনে যেহেতু চাই গো, তাদের মনটাকে তুমি এবং তোমার হাবিবের প্রেম দিয়ে তুমি ভরে দাও। আমি নবীজি বলেছেন এক জুমা থেকে আরেক জুমার মধ্যে একটা গ্যাপ আছে না নাই? তুমি যদি এই জুমার পরে ওই জুমা, মাঝখানে এই জুমার পরে ওই জুমা যদি সঠিকভাবে আদায় করতে পারো, তাহলে তোমার মাঝখানে একটি সপ্তাহের গুনাহের কাফারা হয়ে যাবে 2 দিকের জুমা। আমার নবীজি বলেছে রমাদানু ইলা রমাদান, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত বিশাল একটা ডিসটেন্স। কত বড় গ্যাপ বন্ধু, 305 দিনের গ্যাপ। কত দিনের? হয়তো বা 2 দিন, একদিন আরো বাড়তে পারে। 29 যদি রোজা যায়, কারণ 2 বছরের রোজায় 30 করে 60 দিন চলে গেল। কতদিন? 60 দিন চলে গেল রে। আরো অবশিষ্ট আছে 305 দিন অথবা 6 দিন। যদি 29 যায় 6 দিন পাবো। আমার নবীজি বলেছে এই পাশে রোজা তুমি সঠিকভাবে রাখো, ওই পাশে রোজা তুমি সঠিকভাবে রাখো, মাঝখানে 305 দিনের গুনার কাফারা হয়ে যাবে। নবীজি বলেছে মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইদা তুনিবাতিল কাবাইর, তবে রে কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে হবে। ওই আমলগুলোর কারণে তোমার গুনার ছোট ছোট গুনার কাফারা হয়ে যাবে রে। তুমি যদি কবিরা গুনাহ থেকে বন্ধু বেঁচে থাকতে পারো, এতে বোঝা যায় কবিরা গুনাহ করা যাবে না। মজার খবর কিনা? আরো জোরে বলেন না। এবার জুম্মার, যেহেতু জুম্মার কাছে যেহেতু আসছি, জুম্মা নিয়ে একটু ওয়াজ করি। এখনকার ম্যাক্সিমাম মুসল্লি অসভ্য। আপনারা আমারে খারাপ বলতে পারেন, অথবা আপনারা নেগেটিভ চিন্তা করতে পারেন, বলে হুজুর কেন অসভ্য বললেন? অসভ্যর বিপরীত দিক কি? কথা বলেন না কেন? অসভ্যর বিপরীতটা কি? যদি সভ্য মুসল্লি হতো, প্রত্যেকটার মাথায় টুপি থাকতো, প্রত্যেকটার মাথায় গায়ে থাকতো সুন্দর স্মার্ট পাঞ্জাবি, পাঞ্জাবির নিচে থাকতো পায়জামা। ও বন্ধু, এটা বড় বিষয় না। সবচেয়ে বড় অসভ্যতা হলো জুম্মার দিনে মুসল্লি, ম্যাক্সিমাম মুসল্লি সবার পরে মসজিদে যায় রে, ইমাম সাহেব সালামটা ফিরাইতে দেরি রে, মনে হয় দরজার মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে। ঠিক কিনা বলেন? আজকে আমি আব্দুল খার মাহফিলকে সাক্ষী রেখে বলা যায়, হাদিস শরীফ নিজেরই 2টা চোখে দেখে দেখে বন্ধ পড়েছি। আমার নবীজি বলে দিয়েছে, যে উম্মত নবীজির একটা সুন্নাতকে ইচ্ছে করে ছেড়ে দিবে কোনো অজুহাত ছাড়া, কোনো অজুহাত ছাড়া যদি কোনো উম্মত যদি একটা সুন্নাত ছেড়ে দেয়, আমার নবীজি জানিয়ে দিয়েছে আমি তাকে আমার উম্মত বলে কখনোই স্বীকার করব না। নাউজুবিল্লাহ বলেন না কেন? আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। আপনারা বলেন আমি কি ভুল বলছি? বলেন ভুল বলছি? জুম্মার দিনটা নিয়ে ছোট্ট করে একটু আলোচনা করি, ছোট্ট করে, কারণ আমার আসল আলোচনা এখনো বাকি। নামাজ নিয়ে আলোচনা করার বন্ধু ইচ্ছা ছিল না, কিন্তু ইচ্ছাটা জেগেছে আপনাদের অবস্থা দেখে। জুম্মার দিনে জুমার নামাজ পড়ার নিয়ম আমি আপনাদেরকে বলি, সব দিনের চাইতে সবচেয়ে উত্তম রূপে গোসল করবেন জুম্মার দিনে। সবচেয়ে দামি যেই পাঞ্জাবি, বিশ্বাস করেন এই যে পাঞ্জাবিটা আমারটা সুন্দর নিকন্ত, কথা বলেন সুন্দর নি,
সুন্দর নেই? বিশ্বাস করেন এই পাঞ্জাবিটা আজকে ফার্স্ট আমি পড়েছি। কেন পড়েছি জানেন? এটা আজকে প্রেমের এক বাগানে রে, আমি জান্নাতের বাগানে খাদেম হয়ে এসেছি। আমার আল্লাহ খাদেম বানায় পাঠাইছে, গোলাম বানায় পাঠাই। সুন্দর, অনেকই সুন্দর পোশাক পরেছেন। এটা হলো জান্নাতের বাগানের মেহমানের স্বরূপ। আমি আপনাদেরকে বলি বন্ধু, নবীজির শিক্ষাটা দেখেন। সপ্তাহে অন্য সকল দিনের চাইতে উত্তম রূপে গোসল করতে হবে জুমার দিনে। সবচেয়ে দামি যে পাঞ্জাবি সেটা পড়তে হবে, কারণ লম্বা জামা পরে নামাজ পড়া সুন্নাত। সুবহানাল্লাহ বলেন না? লম্বা জামা পরে পড়তে হবে, সুন্দর আতর লাগাইতে হবে। আপনি গাড়ি দিয়ে আসতে পারেন, অটো সিএনজি দিয়ে আসতে পারেন, কিন্তু আসবেন না, আপনি মসজিদে আসবেন হেঁটে হেঁটে। কি করে? হেঁটে হেঁটে মসজিদে যাবেন, প্রত্যেকটা কদমে কদমে গুনাহ ঝরবে রে। জোরে কন্যা সুবহান। আপনি সবার আগে মসজিদে চলে গিয়ে সামনের কাতারে বসবেন। আমার নবীজি বলে, পাগল উম্মত, সবার আগে চলে আসলি রে। আমি নবীর কথাকে তুই মর্যাদা দিয়েছিস, আমি নবীর কথাকে তুই মূল্যায়ন করেছিস, মোর সম্মান প্রদর্শন করেছিস। আমি নবী জানিয়ে দিলাম, তোর আমল নামায় একটা ওট কুরবানির সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। সবচেয়ে বড় মজার খবর যুবক, আজকের পর থেকে কোনদিন মসজিদে সবার পরে যায়ও না। সবার পরে যারা যায়, যদিও তারা নামাজ পড়ে রে, কিন্তু এই নামাজ দিয়ে তাদের হেদায়েত মিলবে না। কারণ প্রেয়ার ইজ দ্য কি টু প্যারাডাইস। নামাজ হলো জান্নাতীদের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি। তোমার নসিবে বন্ধু এই চাবি জুটবে না, কারণ তোমার নামাজের মধ্যে নামাজ হয়েছে ঠিকই, তোমার নামাজের মধ্যে না আছে প্রেম, তোমার নামাজের মধ্যে না আছে কোনো তাকওয়া। এই নামাজ দিয়ে দিদার পাবা না, নামাজ পড়তে পারবা, তোমার চরিত্র তুমি বদলাতে পারবা না। বন্ধু আমার দিকে তাকাও, নবীজি জানিয়ে দিয়েছে, সবার আগে তুমি মসজিদে চলে গেলা, সবার আগে তুমি মসজিদে চলে গেছো। মসজিদে চলে যাওয়ার পরে তুমি প্রথম কাতারে বসলা। তুমি প্রথম কাতারে বসার কারণে তোমার আমল নামে উট কুরবানির সওয়াব। তুমি দ্বিতীয় কাতারে বসলা, একটা গরু কুরবানির সওয়াব। তৃতীয় কাতারে বসলা, ও বন্ধু, একটা ছাগল কুরবানির সওয়াব। চতুর্থ কাতারে বসলা, একটা ডিম কুরবানির সওয়াব। এমনি করে করে ওনাকে বসতে দেন, এমনি মাঝখানে বসেন, বসেন এদিকে চাইপা বসেন। বন্ধু এইভাবে আমার দিকে তাকান, এদিকে তাকান। আপনি এইভাবে করতে করতে বন্ধু এমন সময় আপনি মসজিদে ঢুকলেন, ডিমের পরে কিন্তু আর নাই। হুজুর আসেনিও? ডিমের পরে আর আসেনি, ডিমের পরে আর নাই। খেয়াল করেন আমরা কতটা বোকা। বিয়ে বাড়িতে গেলে আমরা উটের সওয়াব, উট কুরবানি, উটের গোশত পাইলে খাই, ঠিক কিনা বলেন? আর আমলের বেলায় আমরা ডিমও পাই না। কি কথা বলেন না কেন? ডিমও পাই না। আপনি সবার পরে আসলেন, আপনার কপাল যে পোড়া। আমি আপনাকে বলি, যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য দাঁড়িয়ে যায়, কি দিয়ে? খুতবা নিয়ে যখন ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যাওয়ার পরে বন্ধু ওই যে ফেরেশতারা আজকে এসেছে স্পেশাল ভাবে আপনি জুম্মার মুসল্লি হিসাবে আপনার লিস্ট করার জন্য, ওই ফেরেশতারা তাদের নোটবুকটাকে বন্ধ করে দিয়ে ওই খতিব সাহেবের খুতবা শোনার জন্য দাঁড়িয়ে যায়। আপনি নামাজ পড়েছেন ঠিকই, কিন্তু এই ফেরেশতাদের তালিকায় আপনার নাম ওঠে নাই। যিনি আসলেন তিনি উট কুরবানির সওয়াব পেয়ে গেলেন। নবীজি জানিয়ে দিয়েছেন, যে ব্যক্তি জুমার নামাজটা পড়ার জন্য সবার আগে মসজিদে যায় রে, এবং নামাজ শেষ করার পরে যে ব্যক্তি সবার পরে বের হয়ে আসে, আমার নবীজি জানিয়ে দিয়েছে তার বাড়ি যাইতে সময় যতগুলো কদম লাগবে, মানে কায়িক লাগবে, কি লাগবে? যতগুলো কদম লাগবে, যতগুলো কায়িক লাগবে, আমার নবীজি বলে দিয়েছেন প্রত্যেকটা কায়িকের বিনিময়ে 1 বছরের নফল ইবাদতের সওয়াব দেওয়া হবে। তাহলে আপনার বাড়ি যাইতে যদি 50টা লাগে বা 100টা কদম লাগে, আপনার আমল নামায় 100 বছরের নফল ইবাদতের সওয়াব। জুড়ে জুড়ে বলুন না সুবহানাল্লাহ।
তাহলে জুম্মার দিনটা কি স্পেশাল ভাবে মর্যাদা দিবেন কিনা? আমাদের অনেক যুবকদেরকে দেখা যায় লাল পাঞ্জাবি পরে আসে, লাল শার্ট লাল গেঞ্জি পরে আসে। যুবক, এটা নারীদের জন্য জায়েজ রে। একবারে টক লাল গেঞ্জি শার্ট জামা পাঞ্জাবি এটা কোনটাই পরবা না, কারণ এটা ইমানদার পুরুষের জন্য মাকরুহ তাহরিমি হারামের অন্তর্ভুক্ত, নারীদের জন্য এটা জায়েজ আছে। কথা কি বুঝতে পারছেন? আপনার মসজিদে আইনি মুসল্লি লাল বইরা আছে আছে ওমাগো, আজকের পরের থেকে আর আইয়েন না, এতে আপনার ক্ষতি। কার ক্ষতি? এই মিয়া, হাদিস শরীফের মধ্যে আসছে লাল জামা পরা ব্যক্তি আমার নবীকে একবার সালাম দিয়েছে, নবীজি সালামের জবাব দেয় নাই। দ্বিতীয়বার সালাম দিয়েছে আমার নবী, সেই সালামের জবাবও দেয় নাই। নবী গো, কেন সালামের জবাব দেননি? আমার নবীজি বলেছেন, কারণ তার পরনে দুইটা লাল জামা। বুঝতে পারছেন? তাহলে জুম্মার দিনে কি অন্য দিনের মতো পরে যাবেন না আগে যাবেন? আগামী জুম্মা থেকে নিজের মধ্যে পরিবর্তন আনবেন তো? এবার আরো আছে মজার খবর, শোনেন। এটা জুম্মার দিনের ফজিলত। একটা কদম দিবেন, 1 বছরের নফল ইবাদতের সওয়াব। যত দূর থেকে আসবেন তত বেশি সওয়াব আপনি পেয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ, ওই যে আমি একটু আগে বললাম, বন্ধু নবীজি আরেকটা হাদিসের মধ্যে চমৎকার ভাবে বুঝিয়ে দিয়েছেন। আপনার বাড়ির আঙ্গিনায় যদি 5টা একটা জলাশয় থাকে, পুকুর হোক, খাল হোক, নদী হোক, যেটাই হোক, আপনার বাড়ির আঙ্গিনায় যদি থাকে, আপনি দৈনিক 5 বার গোসল করলে কি থাকবে? গুনাহ থাকবে নি? গায়ে কোনো ময়লা থাকবে নি? 5 বার গোসল করলে যেমনি গায়ে ময়লা থাকবে না, তেমনি আপনি দৈনিক 5 বার নামাজ পড়লে রে আপনার আমলনামায় কোনো গুনাহ থাকবে না, এবং গুনার কাজ করতেও মনে চাইবে না। কারণ আপনার মধ্যে অটো চলে আসবে, আরে আমি না নামাজি, আমার তো আল্লাহর সাথে প্রেমের ডুরি। এবার আসেন বন্ধু, নামাজের বিষয়টাকে আমি শেষ করে দিচ্ছি, কারণ যারা বোঝার অল্পতে বুঝে নিয়েছেন, আর যারা বুঝবেন না তারা সারা দিন বললেও বুঝবেন না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসখানা বর্ণিত, আমার নবী শীতের দিনে বের হলো। আপনাদের নাঙ্গলকোট দোলখার মধ্যে বন্ধু গাছের পাতা শীতের দিনে ঝরে পড়েনি? পড়ে। সব গাছের পাতা? আমার এই চাচাই কইছে না, বুদ্ধি আছে, এটার বুদ্ধি আছে। হ্যাঁ হ্যাঁ, তাল গাছের পাতা তো সময় হইলে পড়ে, নারকেলের বাইল কিন্তু সুবা সময় হইলে পড়ে, খেজুর গাছের ডালাও বাইলও সময় মতো পড়ে, ঠিক কিনা বলো? আর জোরে। নরমাল সব গাছের পাতা কিন্তু ঝরে। বলে হুজুর এখানে আসলেন কেন? মজা বোঝানোর জন্য। আমার নবী যখন বের হলো, বের হওয়ার পর বন্ধু নবীজি চাইয়া দেখলেন শীতের দিনের কারণে শুষ্ক হয়ে গাছের পাতাগুলো ঝরে ঝরে পড়ছে। আমার নবীজি গাছের ঢাল ধরলেন, আবু জরকে একটা ডাক দিলেন। আবু জর উত্তর দিলেন, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার নবী একটা ডাক দিয়ে বললেন, রে আবু জর, তুমি চাইয়া দেখো শীতের কারণে গাছের পাতাগুলো কেমনে ঝরে ঝরে পড়ছে। রে আবু জর, আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে, আল্লাহর বান্দাগুলো নামাজের মাধ্যমে যদি আল্লাহর কুদরতি কদমে যদি কপালটা লাগাইয়া দেয় নামাজের মাধ্যমে, ওই নামাজের মাধ্যমে কপালটা লাগাইতে দেরি রে, ওই শীতের দিনের গাছের পাতার মতো তার আমলনামা থেকে সব গুনাহ ঝরে পড়তে দেরি হয় না। সুবহানাল্লাহ, মজা হইছে না? আরে ওয়াজ করতেছে আমি আর ক্লান্ত হইতেছে, আমাদের মুসল্লিরা কষ্ট পাইতেছে না? দুর্বল হয়ে গেছে। হ্যাঁ, দুর্বল। একে বলে আমি কি আপনাদেরকে বলবো ইউ আর ভেরি উইক নাকি স্ট্রং? 100%? হ্যাঁ, সত্যি বলছেন? সত্যি বলছেন? যদি সত্যি বলে থাকেন তাহলে আমার সাথে একটু একটা গজল গাইবেন নবীর শানে, দেখি আপনাদের আওয়াজ কেমন আসে। গাইবেন? কে কে পছন্দ করেন নবীজির শান? সুজা করে হাত তুলে দেখেন, একদম সুজা করে হাত নামান। ওমা নারে রিসালাত করছে কিল্লি। আলহামদুলিল্লাহ। সব সময় বলি নারে তাকবীর বললে, নারে তাকবীর বললে সাথে রিসালাত রাখবেন, কারণ আমার আল্লাহ যেখানে রাসূলকে সেখানে আমার আল্লাহ নিজে রেখেছেন, ঠিক না? যেখানে এদিক তাকান, যেখানে ফরজ নামাজ সেখানে সুন্নাত, ঠিক না?
যেখানে লা ইলাহা ইল্লাল্লাহ সেখানেই মুহাম্মাদুর, ঠিক কিনা বলেন? বুঝেন নাই? প্রত্যেকটা জায়গায়। তাহলে আমরা নারে তাকবীর, নারে রিসালাত। আমরা রিসালাতও বলবো এই কারণে, কারণ রিসালাতের মাধ্যমে আমরা তাকবীরের খবর জানতে, কথা বলেন না কেন? বুঝতে পারছেন? আমার সাথে একটু গজলটা গান, আপনাদের খুব পরিচিত হবে কিনা জানি না, আমি এটা বেশি গাই না, একটু গাইতে মন চাইতেছে আপনাদেরকে নিয়ে, দেখি আপনাদের মানসিকতা। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। গজলের সময় এই করে একটু বাড়াই দিয়ে মজা হবে। নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে নবী। সোনার মদিনায় লোকে আছো গো, দেখিতে না পাই নয়নে, ও গো দেখিতে না পাই নয়নে, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, দয়ারি নজরে যাও, গোলামের দেখা দাও, ধন্য করো জনমে, লাখো সালাম কদমে নবী, নবী নবী বলে হায় কেঁদে কেঁদে দিন যায়, পাইনি দিদার ধমে, লাখো সালাম কদমে নবী, লাখো সালাম কদমে। মারহাবা কর মারহাবা। আমার মারহাবা যেন হাতার একটা এলাম বেডা, যদি আজকে এই গজল চট্টগ্রাম গাইতাম রে, সবজি আমারে গোলাপ ফুলের মতো সিরা পকেটে ঢুকাইতো। কন্যা আপনি আপনি তো চট্টগ্রামে, আর ওই যে দেখছেন ইশারা দিছে যে, আর হাদিয়া লইতে লইতে মিয়াই বেহস হয়ে যেতেন। প্রেম যদি শিখতে যান চট্টগ্রাম চলে যাবেন। আমার দাদা ভাই চট্টগ্রাম থেকে, ফারেক জামিয়া থেকে। সুন্নি যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, যারা যদি প্রেম শিখতে চান চট্টগ্রামে যে 6 মাস থাকবেন, সারা জীবনের জন্য শিক্ষা নিয়ে আসতে পারবেন। আমার প্রত্যেকটা মাসের সফর চট্টগ্রাম, আমার সবচেয়ে পছন্দের জায়গা চট্টগ্রাম। রাত যত গভীর হয়, মানুষ তত বেশি হয়, প্রেম তত বেড়ে যায়। চট্টগ্রামে কোনো আলেম গেলে স্টেজ ছাড়তে মন চায় না। সকল বলেন মারহাবা, আর একবার মারহাবা। আমার লেখা, আমার সুর একটা গজল গাইবো ছোট্ট করে, দেখবো আপনাদের প্রতিক্রিয়া কি, আপনাদের মানসিকতা কি। আমার সাথে গাইবেন? যুবকরা তোমরা কোথায়? তোমরা পারো না নবীকে ভালোবাসতে? আরে জোরে। আমি কথা বলবো, তোমরা কি বলে খেয়াল করে, আমি ছেড়ে দিলে তোমরা ধরবে। কেমন করে বলো তোমায় দেখি, নবীজি কেমন করে বলো তোমায় দেখি, আছো তুমি ওই মদিনায়, আছো তুমি ওই মদিনায়, সঙ্গে নিয়ে দুই প্রেমিক সাথী, কেমন করে বলেন, কেমন করে নবীজি কেমন করে বলুন তোমায় দেখি, দেখার আশা আমার মনে। নিয়ে যাও। তোমরা মনে করছো আমি হাদিয়ার জন্য বলছি, আরে না, এটা কথার কথা বলছি। দেখার আশা আমার মনে পুষে রেখেছি যতন করে, পাই যদি গো নবী
শীতল হবে মন দুটি আঁখি কি মন করি বলো তোমায় দেখি বলুন তবু নবীজি কেমন করে মারহাবা গজল গাইলে সব ক্লান্তি দূর হয়ে যায় যায় কি যায় না প্রেম যে কোত্থেকে আসে যাই হোক আমি আর গজল গাইবো না আমার যে মূল আজকের আলোচনা বাস্তবতা নিয়ে একটু আলোচনা করব এই কারণে আমি আপনাদেরকে আগে বিভিন্ন দিক দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছি যেন আপনাদের আমার জায়গাটাতে আসলে বসতে যেন সহজ হয় ঠিক না বলেন ঠিক আছে ঠিক আছে হুজুর স্বামী স্ত্রী আলোচনা করবেন যেটা মমিশন করছিলেন হ্যাঁ হ্যাঁ এটা মমিশন করছিলেন এখনকার স্বামী স্ত্রী তো ম্যাক্সিমাম ইঁদুর বিড়াল লাড়ি ছোড়া লই বেড়া আরে মারতো আই বোন ঠিক কিনা তো আরো জোরে আমার দিকে দেখান আমি দুইটা টপিকস নিয়ে আলোচনা করবো আর কয়টা টপিক দুইটা এদিক দেখান কয়টা বাস্তবতা এদিকে দেখান এই যে আমি চুলের কথা বলছিলাম দাড়ির কথা বলছিলাম না এরপরে বলছিলাম কিসের কথা পেন পেন এদিকে তাকান কোন পেন জিন্স পেন এটা ওই সময় বলি নাই এখন বলবো এদিকে তাকান জিন্স প্যান্টটা এটা আমরা মুসলমান হিসাবে এটা একটা পুরো অভিশপ্ত একটা পোশাক ঠিক বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস খানা জিন্স প্যান্টটা আমি কেন অভিশাপ আমি আপনাদেরকে বলবো আপনারা পরে বুঝতে পারবেন জিন্স প্যান্টটা আমাদের জন্য অভিশাপ এই প্যান্টটা পরে নামাজ পড়লে নামাজ পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না কেন জানেন আল্লাহ মানুষের জন্য তিন শ্রেণীর পোশাক দিয়েছে কয় শ্রেণীর একটা নরমাল যেটা প্রতিদিন পরে লজ্জাস্থান ঢাকার জন্য দ্বিতীয়ত হলো সাজের পোশাক যেমন বিভিন্ন ভিআইপি পরিবেশে গেলে আমরা একটু উন্নত পোশাক পরি না আর তৃতীয়ত হলো তাকওয়ার পোশাক যেটা আল্লাহ রাসূলের মনোনীত আল্লাহ কোরআনে বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের পোশাক হলো তাকওয়ার পোশাক বিশেষ করে যুবকদেরকে বলছি ভাই শোনো পোশাকটার কন্ডিশনটা কি উপর দিয়ে থাকতে হবে নাভি বরাবর অথবা নাভির উপরে নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে উপর দিয়ে নাভি বরাবর অথবা নাভির উপরে আর নিচে দিয়ে থাকতে হবে টাকনুর উপরে এই কন্ডিশনে ইমানদার পুরুষ পোশাক পরা ফরজ এই ফরজ যদি তোমরা কেউ ইচ্ছে করে জেনে বুঝে শুনে তরক করো বুখারী শরীফের মধ্যে এসেছে হাদিস কানা তার ঠিকানা হবে জাহান্নাম নাউযুবিল্লাহ ছেড়ে বলেন নাউযুবিল্লাহ বন্ধুরা আমার আমাদের তাকান আমাদের দোষ আমাদের অন্যায় আমাদের অপরাধ কত বেশি তিন শ্রেণীর মানুষের সাথে আমার আল্লাহ কাল হাসরের দিন কথা বলবে না তাদেরকে দয়া করবে না তাদেরকে মায়া করবে না তাদেরকে রহমত দিবে না ওই তিন শ্রেণীর মানুষের মধ্যে বন্ধু একটা হলো ওই শ্রেণীর মানুষগুলো রে যারা অহংকার করে করে টাকনুর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে জুড়ে জুড়ে বলুন না নাউযুবিল্লাহ কেউ জি অহংকারের পোশাক কারণ হলো আমার দিকে তাকান আপনি যদি পৃথিবীর বুকে যদি এই অহংকার করে করে এটা পৃথিবীর জন্য সম্মানী নষ্ট মানুষের কাছে ইমানদারের কাছে কখনোই সম্মানী নয় আজকে তুমি যত সম্মানের পোশাক পরবা যেটা কোরআন হাদিস সাপোর্ট করে না তোমার জন্য বরাদ্দ থাকবে হাসরের দিন অপমানের পোশাক আমার নবীজি জানিয়ে দিয়েছে আলেমদের কথা শুনে শুনে তুমি পোশাকের স্টাইলটাকে চেঞ্জ করে ফেলেছো কোরআন সুন্নাহ মতক তুমি পোশাকটা পরেছো ও বন্ধু তোমার জন্য জান্নাতি বিভিন্ন রকমের পোশাক থাকবে নবীজি জানিয়ে দিয়েছে তোমার যে পোশাকটা মন চায় সেটাই তুমি জান্নাতে নিতে পারবা কোনটা ভালো এই যুবকদের হলো দোষ এইটা জিন্স প্যান্ট পরে এখন অনেক যুবকে বলবে হুজুর নিচের দিক দিয়ে আমি টাকনুর উপরে উঠাই ফেলবো বইটা আমি মেনে নিলাম তুমি নিচের দিক দিয়ে বটে উঠাইতে পারবা কিন্তু আমি তোমাকে বলে দেই তুমি হাজার চেষ্টা করলেও উপর দিয়া নাভি বরাবর তুমি আনতে পারবা না কারণ বেঈমানেরা এটাকে সৃষ্টি করেছে ছোট্ট করে যেন তুমি ফরজ থেকে বাহির হতে পারো এবং তোমার ঠিকানা যেন তুমি জাহান্নামে করে নিতে পারো এটা হলো বেঈমানদের একটা অপকৌশল বেঈমানরা তোমাদের বন্ধুরা শত্রু এই বন্ধুরা শত্রু এই আল্লাহ বলে
বলেছে ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আল্লাহ বলেছেন the heretics are the eternal enemy of the believers। ঈমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেররা। তুমি বেঈমান কাফের স্টাইলটাকে তুমি কি করেছো? গ্রহণ করেছো। তোমার মতো নষ্ট, তোমার মতো পথভ্রষ্ট, তোমার মতো দুষ্ট, তোমার মতো জাহান্নামী, তোমার মতো অপরাধী আর কেউ হতে পারে না। কারণ তোমাকে দিয়েছে আল্লাহ সর্বোচ্চ মর্যাদা। তুমি নিজের অহমিকাকে তুমি ধরে রাখার জন্য তুমি নিজেই কিন্তু একেবারে নিচু শ্রেণীতে, একেবারে নিচের লেভেলে চলে গেছো। তুমি যদি আজকে ওয়াজ শোনার পরেও বর্জন করতে না পারো তাহলে তুমি মুনাফিক হবে। কেন? এটা আমার কথা নয়। নবীজি বলেছেন বিলিভার্স লাভ দ্য প্রফিট, hypocrites don't love the prophet। নবীজি বলেছেন মুনাফিকরা আমি নবীকে ভালোবাসবে না, ঈমানদাররা আমি নবীকে ভালোবাসবে। খেয়াল করছেন? তাইলে আপনি যদি অপরাধ ছাড়তে পারেন তাইলে আপনি নবীর প্রেমিক, অপরাধ ছাড়তে না পারলে আপনি নবীর প্রেমিক না। আর যে নবীর প্রেমিক না সে কি? মুনাফিক। কে বলেছে? রাসূল বলেছে, এটা কিন্তু হাদিস শরীফ। এখন মুনাফিকদের ঠিকানা কোথায়? আরে শুধু জাহান্নাম না তো। আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। আল্লাহ বলেছেন the hypocrites will be in the lowest place of hell। মুনাফিকরা জাহান্নামের একেবারে সর্বনিম্ন স্তরে থাকবে, একেবারে লোকাল প্লেস। নাউজুবিল্লাহ বলে না। এটা হলো যুবকদের ব্যাপারে। অহংকার করে করে যারা টাকনোর নিচে ঝুলাই ঝুলাই পোশাক পরে, আল্লাহ তাদেরকে দয়া করবে না, ক্ষমা করবে না, তাদের জন্য কোনো করুণা বরাদ্দ নাই। আর একটা হলো মানুষ বিপদে পড়লে উপকার করে, সুযোগ পাইলে মানুষকে খোঁটা দেয়। 3 নাম্বার হলো মানুষ ব্যবসার মাধ্যমে মিথ্যা কথা বলে বলে কাস্টমারের থেকে টাকা হাতায় নেয়। নাউজুবিল্লাহ বলেন। বন্ধুরে আমার, সবচেয়ে বড় দুঃখজনক খবর, মুরব্বীরা অনেক সময় লুঙ্গি এমন ভাবে পড়ে রে, রাস্তা দিয়ে হাঁটলে মনে হয় রাস্তা ঝাড়ু দিচ্ছে। আপনাদের এই দোলখারে আছে না নাই জানি না, আমি নিজে দেখেছি লুঙ্গি বলেন, প্যান্ট বলেন, পায়জামা বলেন, ট্রাউজার বলেন, বন্ধু কোনো কিছুই ঝুলাই ঝুলাই পোশাক পরা যাবে না। উপর দিয়ে রাখতে হবে নাভি বরাবর অথবা উপরে, আর নিচের দিক দিয়ে রাখতে হবে বন্ধু টাকনোর উপরে। এই কন্ডিশনে পোশাক পরা মুসলমানের জন্য, পুরুষের জন্য ফরজ। জিন্স প্যান্ট পরলে অপকারিতা ক্ষতিটা কি দেখেন? চোখের জিনা কি? হাদিস শরীফের মধ্যে আসছে চোখের জিনা হলো দেখা। একটা জিন্স প্যান্ট পরা যুবক গেঞ্জি অথবা শার্ট পরে মসজিদে গেছে, আমি নিজেও দেখেছি বন্ধু। চোখগুলোকে কোথায় লুকাবো? চোখগুলোকে কেমন করে ঢাকবো? চোখগুলোকে কেমন করে আড়াল করবো রে? কারণ চোখের যে চরিত্রই দেখা। আমি দেখেছি বন্ধু, একটা ছেলে রুকুতে গেল, পিছনের দিক দিয়ে আরেকজন তার লজ্জাস্থান বন্ধু দেখে ফেলেছে। নাউজুবিল্লাহ বলেন না। তুমি পোশাক পরার পরেও যদি অন্য কোন পুরুষ তোমার লজ্জাস্থান দেখতে পায়, তুমি মনে রাখবা তুমি পোশাক পরিহিত পুরুষ নয়, তুমি উলঙ্গ পুরুষ। নারীরা যদি পাতলা জামা পরার পরে তার অঙ্গ দেখা যায়, নবীজি বলেছেন যেই নারী পোশাক পরার পরে তার অঙ্গ দেখা যায় রে, ওই নারী কখনোই পোশাক পরিহিত নারী নয়, ওই নারী হলো ল্যাংটা নারী। নাউজুবিল্লাহ বলেন না। নবীজির হাদিস, ওরে যুবক, আমি তোমাদেরকে বাঁচানোর জন্য আজকে আসছি, আমি তোমাদের বন্ধু হয়ে এসেছি। তোমরা মনে রাখবা, ও বন্ধু তোমরা মনে রাখবা, যে তোমার দোষ আঙ্গুল দিয়ে দেখাই দিতে পারে তার চেয়ে বড় বন্ধু তোমার জীবনের কেউ হতে পারে না। আর যে তোমার দোষ দেখার পরেও এড়িয়ে যায় রে, সে যতই বন্ধুত্বের অভিনয় করুক সে কখনোই প্রিয় বন্ধু হতে পারে না। ঠিক কিনা বলেন? এবার আমার দিকে তাকান। নামাজের মধ্যে আপনার পোশাকের বেলায় কেমন বন্ধু, শর্তটা কেমন ভাবে মানতে হবে? আমার নবীজি মসজিদে অবস্থান করতেছে, এদিকে খেয়াল করুন, অত্যন্ত গুরুত্বপূর্ণ হাদিস। মসজিদের মধ্যে বন্ধু বসে আছেন, একজন এসে নামাজের নিয়ত বেঁধে ফেললো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। তো কিটা কইতে আছো? হ্যাঁ, কিছু কইতে আছো? না। তো একজন এসে নামাজের নিয়তটা বেঁধে ফেললো, নবীজি বললেন ওযু করে আসো। খেয়াল করেন কত সেনসিটিভ বিষয়। নিয়ত বাঁধার পরে নবীজি বলছেন কি করো?
তিনি ওযু করতে গেলেন, ওযু বানাই আবার এসে তিনি নামাজের নিয়ত বাঁধলেন। নবীজি বললেন তুমি ওযু করে আসো। দুইবার বন্ধ। আবার তিনি এসে ওযু বানায় নামাজের নিয়ত বাঁধলো। নবীজি বললেন তুমি ওযু করে আসো। একবার, দুইবার, তিনবার আরেকজন প্রশ্ন করলো, নবী গো আপনি বারবার বলতেছেন গো নবী ওযু করার জন্য, নবী কেন গো? আমার নবীজি বললেন তুমি চাইয়া দেখো, তার পোশাকটা আল্লাহ রাব্বুল আলামিন যে কন্ডিশনে রেখে নামাজ পড়তে বলেছে ওই কন্ডিশনে নেই, সেটা ওভারটেক করেছে, ওই সীমা লঙ্ঘন করেছে। কি গো? কয় তুমি চাইয়া দেখো গো, তার পোশাকটা টাকনোর নিচে ঝুলে ঝুলে আছে, এই জন্য আমি